আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 2 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কংগ্রেসের টিকিট চাইছি, কাঠিগড়ায় আনুষ্ঠানিক ঘোষণা কুমারজিতের। কেন্দ্রের নয়া নির্দেশ, সক্রিয় সিম কার্ড না থাকলে আর চলবে না কোনো মেসেজিং অ্যাপ। 6 ডিসেম্বর শিলচরে আম্বেদকরের প্রয়াণ দিবস পালন, থাকবেন মন্ত্রী রঞ্জিত দাস। পঞ্চায়েতের কাজ নিয়ে মন্ত্রী রঞ্জিতের দ্বারস্থ হাইলাকান্দি জেলা পরিষদ প্রতিনিধি। হাই স্কুল টেট উত্তীর্ণদের নিয়োগে মোটা অঙ্কের লেনদেন, প্রতিবাদে সরব শ্রীভূমি কংগ্রেস। মহাদেবপুরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক মহিলা, তীব্র ক্ষোভ। জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পেয়ে গ্রামাঞ্চলের তৎপরতা আজিজুর রহমান তালুকদারের। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নয়, নথি যাচাইতেই সিদ্ধান্ত, এসআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট। এবং সর্বশেষ খবরটি হলো, কাশ্মীরে ঢোকার জন্য অত পেতে রয়েছে 120 জঙ্গি, কড়া নজর বিএসএফের। এবারে শুনুন বিস্তারিত খবর। কাঠিগড়ায় কংগ্রেস টিকিটে প্রার্থী হতে চান কুমারজিৎ দেব। এখানে এক সাংবাদিক সম্মেলন করে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রাক্তন বিধায়ক পুত্র। বলেন, কিছুদিন আগে তিনি কংগ্রেসে যোগদান করেছেন, এরপর দলের নিয়ম মতে দলীয় টিকিটের জন্য আবেদন করেন এবং হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। কুমারজিৎ দেব আরও বলেন, টিকিট পেলে তার জয় নিশ্চিত, কারণ কাঠিগড়ার ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। নিজের প্রার্থিত্বের পক্ষে যুক্তি দেখিয়ে কুমারজিৎ বলেন, তিনি প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র, আর কালীবাবু ছিলেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ। কাঠিগড়ার সব শ্রেণীর মানুষের সেবা করেছেন নিঃস্বার্থভাবে। কালীরঞ্জনের অভাব আজও বোধ করেন এখানকার মানুষ। তাছাড়া বেশ কিছু অধরা স্বপ্ন রয়ে গেছে প্রাক্তন বিধায়কের, যা ছেলে হিসেবে পূরণ করতে চান কুমারজিৎ। বলেন, কাঠিগড়ায় বিজেপির স্থপতি কালীরঞ্জন, কিন্তু বর্তমানে সেই আগের বিজেপি নেই, সেই আগের নীতি আদর্শ। তাই এই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা। কুমারজিতের কথায়, সব ধর্ম, জাত, ভাষা ইত্যাদি নিয়ে একই সঙ্গে চলে এক সমৃদ্ধ ভারত গড়তে পারে কংগ্রেসই। তাই তিনি কংগ্রেসে যোগ দিয়ে এই দল থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। বলেন, কাঠিগড়ার ঘরে ঘরে তার পরিচিতি রয়েছে, আছে বাবার লিগেসিও, ফলে যেখানে যাচ্ছেন অভ্যর্থনায় বাসছেন। পরবর্তী খবর, ডিজিটাল জালিয়াতি এবং সাইবার অপরাধ রুখতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে আর চলবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো কোনো মেসেজিং অ্যাপ। এতদিন একটি ফোনে সিম কার্ড ঢুকিয়ে ওটিপি ভেরিফাই বা যাচাই করার পর সিম কার্ডটি খুলে ফেললেও ওই ফোনে ওয়াইফাই বা অন্য ইন্টারনেট সংযোগ দিয়ে দিব্যি মেসেজিং অ্যাপ চালানো যেত। কিন্তু নতুন সিম বাইন্ডিং প্রযুক্তির আওতায় এবার আর এই সুবিধা পাওয়া যাবে না বলেই 28 নভেম্বরের জারি করা নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র। যারা ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের ওয়েব ভার্সনের জন্য বড়সড় পরিবর্তনের কথা বলা হয়েছে নির্দেশিকায়। এখন ওয়েব ভার্সনে একবার লগ ইন করলে দিনের পর দিন তা চালু থাকে, কিন্তু নতুন নিয়মে প্রতি 6 ঘন্টা অন্তর ওয়েব ব্রাউজার থেকে ব্যবহারকারীকে অটোমেটিক লগ আউট করে দেওয়া হবে। পুনরায় ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তার মূল মোবাইল ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে আবার লগ ইন করতে হবে। এর ফলে সাইবার অপরাধীরা বা অন্য কেউ ব্যবহারকারীর অনুপস্থিতিতে তার হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে পারবে না। ব্যবহারকারীর অ্যাকাউন্টের সাথে তার সিম কার্ডের সংযোগ সবসময় সক্রিয় থাকতে হবে, অর্থাৎ যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে সেই সিম কার্ডটি যদি ফোন থেকে বের করে নেওয়া হয় বা সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেবে। এটাই হলো সিম বাইন্ডিং প্রযুক্তি। কবে থেকে চালু হবে এই নয়া নিয়ম? কেন্দ্র জানিয়েছে, নির্দেশিকা জারির 90 দিনের মধ্যে সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মকে এই সিম বাইন্ডিং প্রযুক্তি চালু করতে হবে এবং 120 দিনের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী খবর, 6 ডিসেম্বর শিলচরে আম্বেদকরের প্রয়াণ দিবস পালন, থাকবেন মন্ত্রী রঞ্জিত দাস। আগামী 6 ডিসেম্বর শনিবার ভারতীয় জনতা পার্টির তফসিলি জাতি মোর্চার কাছাড় জেলা কমিটির উদ্যোগে
ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী এবং প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার অবসরপ্রাপ্ত বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস। তাছাড়াও এই অনুষ্ঠানে কাছাড় জেলার বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির জেলা মণ্ডল ও সর্বস্তরের কার্যকর্তা ও পদাধিকারীগণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াণ দিবস উদযাপনকে সফল করার অনুরোধ জানিয়েছেন বিজেপির কাছাড় জেলা তফসিলি জাতি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য। পরবর্তী খবর, পঞ্চায়েতের কাজ নিয়ে মন্ত্রী রঞ্জিতের দ্বারস্থ হাইলাকান্দি জেলা পরিষদ প্রতিনিধি। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের পঞ্চায়েত রাজের কাজকর্ম নিয়ে আসামের জয়েন্ট কমিশনার সায়ানিকা ঠাকুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি ফিরোজ খান চৌধুরী এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর। একই সঙ্গে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে সঙ্গে নিয়ে তারা আসামের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের সঙ্গে দেখা করে পৃথকভাবে দাবি তুলে ধরে তাদের অভিযোগ হাইলাকান্দিতে MGNরেগা, NRGS, PMAY সহ গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা ওল্ড এজ পেনশন, ফ্যামিলি বেনিফিট এবং আটকে রাখা ফ্যামিলি পেনশন, বার্ধক্য ভাতা সহ বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেন। তারা এ নিয়ে আলাদা আলাদা স্মারকপত্র প্রদান করেন। পরবর্তী খবর, মহাদেবপুরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক মহিলা ক্ষোভ। ডিলিমিটেশনের ফলে কাটিগড়া থেকে হাইলাকান্দি জেলার অন্তর্ভুক্ত হওয়া মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক মহিলা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, বিএলও ভেরিফিকেশনের সময় অন্যায়ভাবে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে তারা সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হন। মহিলারা জানান, নাম কর্তনের ঘটনা সামনে আসার পর তারা বারবার হাইলাকান্দি ব্লক অফিসে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন দফতরে ঘুরে বহু দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু তবুও সমস্যার সমাধান হয়নি। বরং বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো ফল পাননি তারা। এতে ক্ষুব্ধ ও হতাশ মহিলারা জানান, ডিলিমিটেশনের পর প্রশাসনিক পরিবর্তনের কারণে তাদের অধিকার ও সুবিধা ব্যাহত হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্থানীয় মহিলাদের আরও অভিযোগ, তাদের অনেকেই প্রকল্পের যাবতীয় নিয়মনীতি মেনে আবেদন করেছিলেন, প্রয়োজনীয় সকল নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তবুও হঠাৎই তাদের নাম কেটে দেওয়া হয়। বিএলওর পক্ষ থেকে সঠিক যাচাই বাছাই না করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হতাশাগ্রস্ত মহিলারা এখন মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পুনরায় তাদের আবেদনগুলি পর্যালোচনা করা হয় এবং যোগ্য সকল মহিলা যেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সুবিধা পান। তাদের দাবি, তারা নিয়ম মেনে আবেদন করেছেন অথচ বঞ্চিত হলেন। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখলে নিশ্চয় ন্যায় বিচার পাবেন বলে আশা ব্যক্ত করেন মহিলারা। পরবর্তী খবর, জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পেয়ে গ্রামাঞ্চলে তৎপরতা আজিজুরের। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে জেলা কংগ্রেসের সহসভাপতি আজিজুর রহমান তালুকদারের পক্ষে জোরালো দাবি উঠেছে। বর্তমানে আসামের বিভিন্ন সমস্যা নিরসনে প্রতিবাদ করতে কংগ্রেস দলকে আরও মজবুত করতে হবে। উন্নয়নের পরিবর্তে সাম্প্রদায়িকতা, উচ্ছেদ, ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুরা নানা হয়রানির শিকার। সদ্য কংগ্রেসে যোগদান করা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি আজিজুর রহমান তালুকদার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কাজ শুরু করে হরগড় যাত্রা হিসাবে গ্রাম থেকে গ্রামে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন। জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে সমাজসেবী আজিজুর রহমান তালুকদার বলেন, ছোট ছোট সভার মাধ্যমে জেলার প্রত্যেক জনগণকে সচেতন করতে এবং কংগ্রেসের প্রতি উদ্বুদ্ধ করতে তার এই প্রয়াস। বর্তমান সরকারের আমলে আসামের সংখ্যালঘুরা নিরাপদ নয়, সংখ্যালঘু জনগণ সব দিক দিয়ে পিছিয়ে রয়েছেন। এছাড়া উন্নয়নের পরিবর্তে সংখ্যালঘু জনগণ নানাভাবে বৈষম্যের শিকার। এটা থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর হাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সভা সমিতিতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নীলামবাজার, ফারমপাশা জিপি ও কেউটকুনা জিপির বিভিন্ন গ্রামে বেশ কোটি গরুয়া মত বিনিময় সভা করেছেন তিনি। সভাগুলোতে যুবক ও বয়োজ্যেষ্ঠদের অভূতপূর্ব সাড়া মিলছে বলে বক্তারা জানান। উভয় জিপির প্রতিটি সভায় জনগণের একটাই দাবি, বর্তমান পরিস্থিতিতে আজিজুর রহমান তালুকদারের মতো ব্যক্তির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাই দক্ষিণ করিমগঞ্জের উপেক্ষিত, বঞ্চিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে আওয়াজ উঠানোর জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে আজিজুর রহমান তালুকদারকে জনগণ চাইছেন বলে বক্তারা উল্লেখ করেন। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে আজিজুর রহমান তালুকদারকে কংগ্রেস টিকিট দিলে তিনি দক্ষিণ করিমগঞ্জ থেকে বিজয়ী হবেন এবং বরাক কংগ্রেসের হাল ধরবেন বলে বিভিন্ন সভায় বক্তারা উল্লেখ করেন। পরবর্তী খবর, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নয়, নথি যাচাইতেই সিদ্ধান্ত। এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকরা। তবে সেই মামলায় আলাদা করে শুনানি করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। মামলাটিকে 9 ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গেই তালিকাভুক্ত করা হবে। বিচারপতি জানিয়ে দিয়েছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা করে নাগরিকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রতিটি অনুষঙ্গকে আলাদাভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআরকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালের আগে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। এই মামলায় আবেদনকারীদের তরফে আইনজীবী করুণানন্দী জানান, 2014 সালের আগে ভারতে এলেও নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর আওতায় তার মক্কেলদের সুরক্ষা দেওয়া হয়নি। এই অবস্থায় বসুদেব মামলার রায়ে সিএ এর অধীনে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা মামলাকারীদেরও দেওয়া হোক এবং অন্তর্বর্তীকালীনভাবে তাদের এসআইআরে অন্তর্ভুক্ত করা হোক। তবে মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানান, মামলাকারীদের নাগরিকত্ব লাভের যথাযোগ্য প্রমাণ আছে কিনা অনুষঙ্গ অনুযায়ী আলাদাভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। বৌদ্ধ, জৈন, খ্রিস্টান শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আলাদা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরই বিচারপতি বলেন, আলাদাভাবে নয়, মূল মামলার সঙ্গেই শুনানি হবে এই মামলার এবং অন্যান্য মামলার সঙ্গে এই মামলাটিকেও 9 ডিসেম্বর তালিকাভুক্ত করা হবে। এই বিষয়ে সব পক্ষকে নোটিশও পাঠিয়েছে আদালত। পরবর্তী খবর, কাশ্মীরে ঢোকার জন্য অত পেতে রয়েছে 120 জঙ্গি, কড়া নজর বিএসএফের। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা লাইন অফ কন্ট্রোলে এখনও রয়েছে প্রায় 69টি সক্রিয় জঙ্গি ঘাঁটি। জম্মু ও কাশ্মীরে ঢুকার সেখানেই অত পেতে রয়েছে 100 থেকে 120 জন জঙ্গি। বিষয়টি কড়া নজরে রেখেছে বিএসএফ। 343 কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার সঙ্গে যৌথভাবে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের কাশ্মীর ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল অশোক যাদব। বিএসএফের কাশ্মীর ফ্রন্টিয়ার আইজি জানিয়েছেন, চলতি বছরেই বিএসএফ ও সেনা যৌথভাবে 4 বার জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে। সেই অভিযানে মোট 8 জন জঙ্গি নিহত হয়েছিল। এটি ছিল অপারেশন সিন্দুরের অংশ, যা বিএসএফের এই বছরের সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই অভিযানে ভারতীয় সেনা ও বিএসএফ পাকিস্তানের পোস্ট এবং জঙ্গিদের গাড়িতে সঠিক ও শক্তিশালী আক্রমণ চালিয়েছিল। এর ফলে অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, তবে এখনও বেশ কিছু ঘাঁটি সক্রিয় রয়েছে। এক বিএসএফ কর্তা জানিয়েছেন, লাইন অফ কন্ট্রোল বরাবর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিএসএফ ও সেনা যৌথভাবে সব ধরনের হুমকির মোকাবিলা করছে। এপ্রিল মাসে পহেলগাঁওতে হামলার পর উপত্যকার সংবেদনশীল পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছিল। যাদবের কথায়, পহেলগাঁওতে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি পর্যটন কেন্দ্রের নিরাপত্তার জন্য গুলমার্গ বলে বিশেষভাবে প্রশিক্ষিত বিএসএফ সন্ত্রাস বিরোধী দল মোতায়েন করা হয়েছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।